হ্যালো গাইস, দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চলে এসেছি আমরা ঘুরু করতে। আমাদের বাড়ির পাশে এখানে ফার্ম আছে, সেইখানে ঘুরতে এসেছি। আমি, মাম্মা, মামার পাপা, আমার দিদি, জামাইবাবু, আমার বোন। তো আমরা যখন বেরোচ্ছিলাম মাও বললো তোদের সাথে একটু যাব। তো আমরা বললাম চলো। তো আমরা না আসি এখানটায় যখন বাপের বাড়িতে, ভাবি যে এই ফার্মে আসি একটু ঘুরতে আসবো, কিন্তু সেরকম না আসাই হয় না। মানে সেই বলে না যে ঘরের পাশের লোকের ট্রেন ফেলে, তা সেই রকম আমাদেরই হয়। কিন্তু এইখানে না বিকেলবেলায় অনেক দূর থেকেই অনেকেরাই আসে টাইম কাটাতে। দেখো চারিদিকেই সবাই বসে আছে, আর ভিউটা দেখো কি সুন্দর লাগছে। এখানে না চারিদিকে নারকেল গাছ আর শুধু সুপারি গাছ ভর্তি। আর তারপরে তোমাদেরকে আরও একটা ভিউ দেখাবো, সেটা কিন্তু খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে আমরা যেতে যেতে ভাবছি যে মেঘটা একটু মেঘলা করে এসেছে, তো যদি বৃষ্টি হয়। আর মাম্মামের পাপা তখন সেটাই বলছে যদি বৃষ্টি আসে ঝুমঝুম করে কি হবে। আমরা তখন বলছি কি করব, ভিজবো। তো এইখানে দেখো আমার বোনের ছেলে আর মাম্মাম আগে যাচ্ছে। এই যে এই ভিউটার কথাই তোমাদেরকে আমি বলছিলাম, দেখো কত সুন্দর লাগছে, সূর্যটা এখন অস্ত যাচ্ছে, খুব ভালো লাগছে। তারপরে বাড়িতে চলে এসে একটু টিফিন করে নিয়ে সবাই মিলে গল্প করছিলাম। দেখেছো গল্পের আসরে পুচকুগুলোও চলে এসেছে, আর ওই পিসিটা আমাদেরকে গল্প শোনাচ্ছিল, আর আমরাও খুব আগ্রহ সহকারে গল্প শুনছিলাম। উনিও আমাদেরকে না ভূতের গল্প শোনাচ্ছিল, আমি যেমন আমার পুচকুগুলোকে ভূতের গল্প শোনাচ্ছিলাম। ওরাও তখনই ভূতের গল্প শুনে বলছে মাসি তুমিও তো দুপুরবেলায় শোনাচ্ছ। আমি বলি হ্যাঁ, কোনটা ভালো লেগেছে? বললো শেষ মাসি তোমার গল্পটাই ভালো লেগেছে। তো টাটা।